চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশের পরীক্ষার্থী রয়েছো, যারা কনস্টেবল পরীক্ষা দিয়ে রয়েছো বা যারা নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটা বিগেস্ট আপডেট এবং কিন্তু বলতে পারো যে পিআরবির অফিসিয়াল আপডেট বলতে পারো। কারণ আজকে ছাত্রছাত্রীরা যারা ডেপুটেশন গেছিল, তো তাদেরকে কিন্তু আজকে এই আপডেট দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম যারা আপডেটে যারা এতটা রোদ গরমের মধ্যেও তোমাদের জন্য গেছিল, তো সেই সমস্ত ছাত্রছাত্রীকে স্পেশাল থ্যাংক ইউ। হ্যাঁ, বিশেষ করে সন্দীপ ভাইকে অনেক 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 ধন্যবাদ। ছাত্রছাত্রীদের জন্য অ্যাকচুয়ালি ও একটা মেনের ক্যান্ডিডেট, তারপরেও কিন্তু অনেক সময় নষ্ট করে গেছে তোমাদের জন্য। তো অনেকগুলো খবর উঠে এসেছে, তো ভ্যাকান্সি এবং রেজাল্ট আপডেট। তো সবার প্রথমে যারা চিন্তিত ছিলে যে স্যার ভ্যাকান্সি মনে হয় আর আসবে না, তো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ভ্যাকান্সি, দেখো ভোটের প্রভাবে ভ্যাকান্সি আটকে যাবে এরকম বিষয় না। ভ্যাকান্সি কিন্তু তোমাদেরকে আমি আগেও বলে এসেছি, এখনও বলছি, ভ্যাকান্সি কিন্তু তোমাদের ডাব্লিউবিপিতে আসবেই, 2026-এই আসবে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এদের রেজাল্ট না বেরোনো পর্যন্ত তো ধরো তোমাদের দিতে পারবে না, না নিউ রিক্রুটমেন্ট কী করে ছাড়বে রেজাল্ট না বেরোনো পর্যন্ত। তো সরকার কিন্তু তোমার পূর্ণ চেষ্টা করছে রেজাল্ট বার করানোর, এবং পিআরবি কিন্তু আজকে বলে দিয়েছে যে এই রেজাল্ট আটকে থাকার পেছনে অনেকগুলো কেস দায়ী আছে। তার মধ্যে কিন্তু মোক্ষম কেস একটা হচ্ছে মেয়েদের হাইটের যে মেজারমেন্টের যে কেস ছিল, মেজারমেন্টের কেসটা কিন্তু অনেকটা কিন্তু একটা ভাইটাল কেস। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আজকে পিআরবি রেজাল্ট কিন্তু দিতে পারছে না, এবং রেজাল্ট কিন্তু বলেছে যে মানে 90% সম্ভাবনাই ধরে রাখো ভোটের পরে, কারণ মানে তোমার হেয়ারিং না দেখা পর্যন্ত কিন্তু দিতে পারবে না। তার মানে ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে নতুন ভ্যাকান্সি যেহেতু ধরো রেজাল্টও বেরোবে, নতুন ভ্যাকান্সিও আসবে, এবং তার সাথে অনেক কিছু পরিবর্তনের কথাও বলেছে। নতুন ভ্যাকান্সিতে তোমার ওএমআর সিট আপলোড করা হবে অনলাইনে, তাছাড়াও আরও অনেক কথা বলেছে। সব কথা তো ধরো ওরাও বেরিয়েছে যতটা বলতে পেরেছে। তো মোটামুটি তোমাদেরকে এটাই বলছি যে তোমরা যারা প্রিপারেশন করছো, সিরিয়াসভাবে প্রিপারেশন শুরু করো। তোমাদের ভ্যাকান্সি কিন্তু এদের মোটামুটি ধরো দুর্গাপুজোর আগে জয়েনিং হবে। হ্যাঁ, তো যত তাড়াতাড়ি পারবে এদের জয়েনিং করিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু তারপরেই ভ্যাকান্সি, তার মানে ধরে নিতে পারো যে দুর্গাপুজোর আগে যদি এদের জয়েনিং হয়, তো দুর্গাপুজোর পরেই তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট বেরোবে। বোঝা গেল? কারণ নতুন রিক্রুটমেন্ট স্পষ্ট করে বলে দিয়েছে, প্রচুর এসেছে, কিন্তু নতুন রিক্রুটমেন্ট দেখো, আমাদের তো একটা জিনিস দরকার, আমাদের ছাত্রছাত্রীদের এমনিতেই একটা তোমাদের পড়তে তো সময় লাগবে, কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে এটা অনেক বড় জিনিস নয় কি? যে এইটার পরে অনেকজন ভাবছিল যে রিক্রুটমেন্ট নিয়ে মনে হয় কোনো কথাই হবে না, রিক্রুটমেন্ট বেরোবে না। তোমাদেরকে আমি এটা বারবারই আশ্বস্ত করছিলাম যে রিক্রুটমেন্ট আসবে। আজকে দেখো ওখান থেকেই সরাসরি বলেছে রিক্রুটমেন্ট তো প্রচুর এসেছে, কিন্তু তোমাদের রেজাল্ট না বার করা পর্যন্ত তা দিতে পারবে না। ঠিক আছে, তো এদের রেজাল্ট যেহেতু ধরো কেসের জন্য আটকিয়ে আছে, তো কেস না ক্লিয়ার হলে রেজাল্ট দেবে না। এটা হচ্ছে ওখানকার পিআরবির খবর। এবার বাকি থাকলো রেজাল্ট বার করতে পারে সরকার ডেফিনেটলি, যদি আমরা আন্দোলন করি বা অন্যান্যতে যদি প্রভাব পড়ে। তো এর আগেও আন্দোলন করতে চেয়েছি, তোমরা দেখেছো আন্দোলনে কিন্তু তার আগে পারমিশন ডিনাই করে দিচ্ছে, যে অনেক কারণ দেখাচ্ছে, কখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে যে সামনে ভোট, পারমিশন দেবে না। তো যাই হোক, তোমাদেরকে আজকে ওখানে যাওয়া হয়েছিল, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আপডেট দিল, যতটা আপডেট দিল ততটা আপডেটই আমি তোমাদের সামনে তুললাম। নতুন ভ্যাকান্সি আসছে, এবং মোটামুটি তোমাদের ধরে নিতে পারো ভোটের পরেই রেজাল্ট বেরোবে, এবং পুজোর আগে জয়েনিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অল দ্য বেস্ট। আর আবার কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো। ততক্ষণের জন্য সব ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।